আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দর্শক, বর্তমান বাংলাদেশের সামনে জাতীয় নির্বাচন নিয়ে সকলেই জমজমাট, রাস্তাঘাট, বাড়ি গাড়ি সকলেই সকল জায়গায় তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। কিন্তু এর মধ্যে থেকে যে একটা হা ভোট এবং না ভোটের গণভোট যেটাকে বলা হয়, যে ভোটটা একদিনেই দেওয়ার কথা, যে হ্যাঁ ভোটে যদি কেউ ভোট দেয় তাহলে দেশটাকে আবার নতুন করে সংস্কার করা হবে, নতুন এই সংবিধানের মাধ্যমে দেশকে পুনরায় নতুন রূপে ফেরানো হবে, এরকম অঙ্গীকার দিচ্ছেন। কিছু কিছু অঙ্গীকার লিখে তারা সরকার থেকে দিয়েছেন। আর যদি না ভোটে দেওয়া হয় তাহলে আগের সংবিধানই থাকবে, আগের যে শেখ হাসিনার আমলে যে সংবিধান ছিল সেটাই থাকবে, ইতিপূর্বে যে সংবিধান ছিল ওইটাই থাকবে। এখন আমার কথা হলো, যদি আমরা এই গণভোটে হ্যাঁতে ভোট না দিতে পারি তাহলে আমাদের মতো কাপুরুষ আর কে আছে? আমাদের মতো এই বেঈমান কারা আছে? বেঈমান বলতে আমাদের মতো যে আবু সাইদ, মুগ্ধ, আবার হাদি, যারা দেশকে নতুন রূপে ফেরানোর জন্য, দেশের সংস্কারের জন্য তারা জীবন দিতে পারলো, তাদের রক্তের সাথে আমাদের বেইমানি করা ছাড়া আর কি হবে এটা, যদি আমরা হ্যাঁতে ভোট না দিতে পারি? যেখানে তারা দেশকে পরিবর্তন করার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে গেল, আর এখানে আমরা মাত্র একটা হ্যাঁতে ভোট দিব, টিক চিহ্ন দিব, যদি এটা না দিতে পারি তাহলে আমাদের মতো কাপুরুষ আর কেউ নাই। এটা মনে হয়। আর আমরা যদি যতই মুখে মুখে বলি আমি হাদি হব, আমি মুগ্ধ হব, আমি সাইদ হব, না, এগুলা মুখের কথা। যদি আমরা হ্যাঁতেই ভোট দিতে না পারি তাহলে আমরা কিসের মুগ্ধ হব, কিসের আবু সাইদ হব, কিসের আবার এই হাদি হব? এখানে একটি কথা হলো যে হ্যাঁতে ভোট দিলে কোনো দলের কি হবে না, জয়যুক্ত হবে না। আর নাতে ভোট দিলেও কোনো দল কোনো কি হবে না, যে হারবে না। হ্যাঁ আর না ভোটের মাধ্যমে কোনো দল, বিএনপি, জামাত, চরমোনাই, এনসিপি, এগুলা দল কোনো হ্যাঁ এবং না ভোটের উপর জয়যুক্ত হবে না। হ্যাঁ এবং না ভোটের মাধ্যমে দেশের সংবিধানের উন্নত হবে। যদি আমরা হ্যাঁতে ভোট দিই আমরা নতুন সংবিধান পাবো, আর নাতে ভোট দিলে আগের মতো থাকবে। এখন আমাদের ইচ্ছা আর আমাদের কাপুরুষত্বের যেন এটা না থাকে যে আমরা কাপুরুষের মতো নাতে ভোট দিয়েছি তাদের ভয়ে, এরকম যেন না হয়। আসসালামু আলাইকুম।